এই একটুখানি মাত্র চিকেন আর একটা মাত্র ডিম দিয়ে আজকে এমন একটা রান্না করে দেখাবো না, দেখেই কেমন হয়ে যাবেন। কিছুই না, সকালবেলা চিকেনটাকে এনে ধুয়ে একটুখানি নুন, হলুদ, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। চিকেনটা কেমনভাবে কেটেছি একটুখানি লক্ষ্য করে দেখুন। একদম পাতলা পাতলা লম্বা লম্বা স্ট্রিপ করে কেটেছি। তো এইভাবে চিকেনটা কেটে নিতে হবে, খুব বেশি মোটা কাটবেন না কিন্তু। এরপর ডিমের সাদা অংশটা চিকেনে দিয়ে চিকেনটাকে ভালো করে একটুখানি মেখে রাখবো। এরপর ডিমের হলুদ অংশটা কিন্তু আলাদা পাত্রে রেখে দিয়েছি, ওটা দিয়ে পরে কাজ আছে। নিয়ে নেব একটুখানি ময়দা, 1 চামচ ময়দা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে নেব একটুখানি কর্নফ্লাওয়ার, সেই কর্নফ্লাওয়ারটাও সেই একই ময়দার পাত্রে একটুখানি নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি নুন। এই নুনের সঙ্গে আরেকটু অ্যাড করব একটুখানি গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এইবার এইটা দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে, অল্প একটুখানি জল মিশিয়ে। খুব বেশি পাতলা কিন্তু করবেন না, কারণ এর মধ্যে কিন্তু ডিমের ওই যে এগ ইয়কটা রয়ে গেছে সেইটা মেশাবো, তো সেই বুঝে জল মেশাবেন। তো দুটো মিলিয়ে খুব সুন্দর করে মিশিয়ে একটা ব্যাটার করে রাখতে হবে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটুখানি ব্রেড ক্র্যাম্প। 3টে পাত্রে 3টে জিনিস পাশাপাশি নিয়ে নিয়েছি। একটাতে ময়দা, তারপরে নিয়েছি ডিমের ওই ব্যাটারটা, আর তারপরে নিয়েছি ব্রেড ক্র্যাম্প। এইভাবে করে লম্বা করে চিকেন বাবাজিকে ধরে 3টে পাত্রে একের পর এক টুপটুপ করে চোবাবেন আর এই রকম করে গড়ে রাখবেন। তারপর আর কোনো কাজ নেই, কড়াইতে তেল ভালো করে গরম করে এইভাবে করে রেডি করা প্রত্যেকটা স্ট্রিপ একটা একটা করে ভেজে নেবেন। ভাজার সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন এবং বাড়িয়ে কমিয়ে বুঝে বুঝে ভাজবেন। এরপর যে জিনিসটা তৈরি হবে সেটা কিন্তু অসাধারণ, ভেতরটা জুসি, ওপরটা ক্রিস্পি, পুরো একদম চিকেন কুরকুরে। এই নামটা কিন্তু আমার নিজের দেওয়া। রান্না করে খেয়ে বলবেন কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম।